আলহামদুলিল্লাহ, অবশেষে বিজয় হতে চলেছে ফিলিস্তিন। দীর্ঘ প্রতীক্ষার পরে এবার পরাজয় মেনে নিতে বাধ্য হবে ইহুদিবাদী ইসরায়েল। দর্শক, পুরোপুরি কপাল পুড়ে গেছে নেতানিয়াহুর। এবার পদত্যাগ করেছেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি সহ আরো 4 জন সিনিয়র অফিসার। চরম রাজনৈতিক বিপর্যয় এবং ভয়াবহ সংকটের মুখে পড়ে গেছে এবার ইসরায়েল। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীতে নতুন বিপর্যয়, পদত্যাগ করেছে সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারির সঙ্গে আছে আরো 4 জন সিনিয়র অফিসার। জানিয়ে দিব এবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে শাহবাজ শরীফ। আমেরিকা থেকেও এবার মুখ হারিয়েছে বাইডেন। ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জানিয়ে দিব আর কোনোভাবেই ক্ষমা পাবে না এবার ইহুদিবাদীরা। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একটি গুরুত্বপূর্ণ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মুসলিমদের পরাশক্তি ইরান। সর্বশেষ জানিয়ে দিব, কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, তার প্রতিফলন এখানেই দেখা যাচ্ছে। ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েছে 35%। দর্শক, ইহুদিবাদীরা যেই অপরাধ করেছে সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় এবং ইতিমধ্যেই তার চরম শাস্তিও ভোগ করবে এই ইসরায়েলের কঠোরপন্থী নেতাগুলো। ইতিমধ্যেই গোটা বিশ্ব থেকে বয়কট হতে শুরু করেছে ইসরায়েল। মুসলিমদের পরাশক্তি হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের যৌথ আক্রমণের ফলে পুরোপুরি একঘরে হয়ে গেছে ইসরায়েল। ভয়ঙ্কর একটি চাপে পড়তে চলেছে নেতানিয়াহু এবং আজকের এই সেনা মুখপাত্র পদত্যাগ করার মধ্য দিয়ে যেন 80% হেরে গেল এই ইহুদিবাদী দেশটি। দর্শক, ইসরায়েলের এই বিরাট পরাজয় সম্পর্কে আপনার কি মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য আমন্ত্রণ রইল। চারদিক থেকে বিপদ যেন ঘিরে ধরেছে। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তার বাস্তবায়ন এবার ইহুদিবাদীদের সাথেই ঘটে চলেছে। ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানায়, ওই গুপ্তচর গত বছর স্ফোটনে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তিকে তিনি একটি পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে তিনি কোনো দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত নয়। 2023 সালের 28 জানুয়ারি স্ফোটনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অবকাঠামোতে হামলার ঘটনাটি ঘটে। তবে এই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছিল ইরান এবং এর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছিলেন তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ওই সময় পশ্চিমা গণমাধ্যমগুলো জানায় ওই ড্রোন হামলার সঙ্গে জড়িত ছিল ইসরায়েল। তবে এই ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে এবং তার পরিচয় কি, এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানানো হয়নি। ইরানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা 2023 সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন এই হামলার পরিকল্পনার প্রধান ক্রিয়াকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হননি এবং ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছিল বলে দাবি করা হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হয়ে যাচ্ছে। পদত্যাগ করছে ইসরায়েলের প্রধান সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি, সঙ্গে আছে আরো 4 জন গুরুত্বপূর্ণ অফিসার। মাথায় আকাশ ভেঙে পড়েছে নেতানিয়াহুর। যুদ্ধে বিজয় হওয়া যেন পুরোপুরি অসম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মুখপাত্র ইউনিটের সর্বোচ্চ পর্যায়ের অন্তত 4 জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। যখন গাজায় দখলদার বাহিনীর আরেকটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে তখনই এই পদত্যাগের ঘটনাটি ঘটল। ইসরায়েলের চ্যানেল 14 গতকাল জানিয়েছে সামরিক বাহিনীর মুখপাত্র টিমের প্রধান রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগ করেছেন মুখপাত্র টিমের অন্যতম কর্মকর্তা কর্নেল বুটবুল, কর্নেল মরুন কারজত এবং ইসরায়েলি সামরিক বাহিনীর আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট রিচার্ড হেগ। চ্যানেল 14 এর রিপোর্টে বলা হয়েছে অপারেশনাল এবং ব্যক্তিগত বিষয়ে কর্মকর্তাদের প্রতিবাদের কারণে গণপদত্যাগের এই ঘটনাটি ঘটেছে। যুদ্ধের সময় অস্বাভাবিক এই পদত্যাগের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ইউনিটের মধ্যকার বিশৃঙ্খল অবস্থার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালন তিনি স্বীকার করেছে গাজায় যুদ্ধ চালাতে গিয়ে তাদের সেনাবাহিনীকে খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে। ভয়ঙ্কর গজব শুরু হয়ে গেছে। ইসরায়েলে হার্ট অ্যাটাক বেড়েছে 35%। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলের মধ্যে হার্ট অ্যাটাকের হার বেড়েছে কমপক্ষে 35%। জেরুজালেমের সারে জেদেক মেডিকেল সেন্টারের কার্ডিয়াক ইন্টেনসিভ কেয়ার ইউনিটি পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের চ্যানেল 7 ব্রডকাস্ট প্রকাশিত এক গবেষণায় দেখা যায় ইহুদিবাদী জনগোষ্ঠীর মধ্যে জরুরি হার্টের রোগীর হার ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। তবে ইসরায়েলের আরব গোষ্ঠীর মধ্যেই হাসপাতালে ভর্তি
রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। শারজাতে কার্ডিয়ান ইনস্টিটিউটের কেয়ার ইউনিটের পরিচালক ইলাদ আসিন জানান, যুদ্ধের প্রথম 3 মাসে প্রায় 100 জরুরি হার্ট অ্যাটাকের চিকিৎসা করা হয়েছে। গত বছর এই সময় যার মাত্রা ছিল 63%। যুদ্ধের পর এই হার বেড়ে দাঁড়িয়েছে 35%। তিনি আরো বলেন, জনগণের উপর যুদ্ধের প্রভাব আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। যুদ্ধের কারণে মানুষ মানসিক চাপ, উদ্বেগ এবং ভয়ের মধ্যে থাকছেন, এজন্য এই রোগীর সংখ্যা বেড়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছেন 30,000-এরও বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি, আর আহতদের সংখ্যা 71,000 ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন পাকিস্তানের নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসা শাহবাজ শরীফ। পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরীফ। সোমবার ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সময় সেনাপ্রধান আসিম মুনসির সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর জিও নিউজের। রোববার পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হয়। নির্বাচনে পিএমএনএল এর প্রার্থী শাহবাজ শরীফ 201 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর প্রার্থী ওমর আইয়ুব 92 ভোট পেয়েছেন। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পরিষদে 266 আসনের মধ্যে 265টি আসনেই ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 92, নওয়াজ শরীফের পিএমএনএল 75 ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি 54টি আসন পেয়েছেন। তবে এই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এজন্য জোট সরকার গঠন করতে শুরু থেকেই পিপিপি এবং অন্যান্য সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন পিএমএনএল এর নেতারা। এক পর্যায়ে 6টি দলের একটি জোট গঠন করে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএনএল। অন্যদিকে এবারের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তাই নির্বাচনে জয়ী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছেন। মূলত জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের ভাগ পেতেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করলেন কমলা হ্যারিস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দেওয়ায় ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করেছেন তিনি। খবর আল জাজিরার। রবিবার কমলা হ্যারিস বলেছেন, গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে অন্তত 6 সপ্তাহের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি বর্তমানে আলোচনার টেবিলে রয়েছে। এই চুক্তি হলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি মিলবে এবং গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশ করবে। এ সময় ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করেছেন এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। গাজায় আরো বেশি পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে আরো কিছু করতে হবে। এসবের মধ্যে নতুন সীমান্ত ক্রসিং খোলা এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতির বিষয় রয়েছে। তিনি বলেন, গাজার মানুষ না খেয়ে থাকছেন, সেখানকার পরিস্থিতি পুরোপুরি অমানবিক। আমাদের সাধারণ মানবতাবোধ তাদের জন্য কাজ করতে বাধ্য করেছে। ত্রাণ সহায়তা প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়াতে ইসরায়েলি সরকারকে অবশ্যই আরো কিছু করতে হবে। এখানে কোনো অজুহাতই চলবে না। গত